Yeah, I knew as soon as I hit it. বলে হিট করার সাথে সাথেই জানতাম এটা ছক্কা হতে যাচ্ছে। অনেক টাফ গেম ছিল, পিচও খুব ট্রিকি। ক্যাপ্টেন ও বিলিংসের পার্টনারশিপ খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। শেষ বলে ছক্কাটা মারতে পেরেছি, আমি ভাগ্যবান। তবে তাদের জুটি অনেক ভালো ছিল। Ball, but a good partnership by them too. Yeah, yeah, it was close. আমি 2 রানের জন্য দৌড়াতে পারতাম, তবে ক্লোজ হয়ে যেত, রান আউটের ঝুঁকি থাকতো। আবার ভাবছিলাম তাতে খুব একটা তফাৎ তৈরি হবে না, কারণ আমাদের তখন জয়ের জন্য 7 রান লাগে। তখনও শেষ বলে 6 রানই লাগতো, তাই শেষ বলে ছক্কাটাই হাঁকাতে হতো। আমার পার্টনার তখন মাত্র ক্রিজে এসেছে, সবে মাত্র 1 বল খেলেছে। আমি ততক্ষণে কয়েক বল খেলে ফেলেছি। আমাদের যে কাউকেই শেষ বল খেলতে হতো, তবে আমি ভেবেছি দায়িত্বটা আমিই নিই, একটা সুযোগ নিই, এবং ভাগ্য ভালো যে কাজেও এসেছে। chance, and thankfully it worked. No, look, it's exciting. ম্যাচটা রোমাঞ্চকর। যেখানেই আপনি ক্রিকেটে কোনো ম্যাচ জিতেন না কেন, শেষ বলে ছক্কা হাঁকিয়ে, এটা এমন কিছু যা আমি আগে কখনো করতে পারিনি। তাই এই ম্যাচটা আমি মনে রাখবো। একই সাথে বিপিএলে এটা আমার প্রথম ম্যাচ, দলকেও জেতালাম, অবশ্যই স্পেশাল। With it being my first match in BPL as well for this team is, makes it a little bit more special. No, you don't have time. না, তখন তো এত সময় থাকে না। বলটা ভালো লেগেছিল, দেখলাম অফ স্টাম্পের বাইরে স্লোয়ার বল বা কাটার আশা করছিলাম, তাই প্রস্তুত ছিলাম। বল দ্রুত এলো, দ্রুত রিয়েক্ট করলাম এবং ছক্কা। When the ball comes quicker, you just react, and yeah, reactions took over. It depends. পিচ আদর্শ কিনা এটা নির্ভর করছে একজন বোলারের পয়েন্ট অফ ভিউ থেকে। যে কোনো দিন আমি ওই জায়গাতেই বল করতে পছন্দ করব। নতুন বলে কিছু মুভমেন্ট, বাউন্স ছিল, বল ক্যারি করছিল, সুইংও ছিল, তাই বল করাটা বেশ ভালো ছিল। এমন পিচে ব্যাটাররা সচরাচর ব্যাট করতে চাইবে না, তবে এমন ম্যাচ ভালো। 110 রানের বিপরীতে যখন 110 রান আসে, এটাই তো আপনি চাইবেন। একই সাথে এখানে সবারই কিছু না কিছু ছিল, কিছু স্পিন, কিছু সিম। ছেলেরা ব্যাটিংও ভালো করেছে। এমন পিচে সবসময় খেলতে চাইবেন না, তবে মাঝে মাঝে ভালো। Well, to be honest, we got two. প্রথম বলে আমরা 2 রান নিই, এরপর 7 রান লাগতো। মঈন অভিজ্ঞ ব্যাটার, আমি তাকে সমর্থন করে যাচ্ছিলাম। তখন আমরা মাত্র একটি ছক্কা থেকে দূরে। সেই সময় আপনি যাকে ব্যাটিংয়ে চাইবেন, মঈন সেই ব্যাটারই। সে একজন দারুণ 6 সিটার, তবে পিচ কঠিন ছিল। মঈন বল খেলতে সংগ্রাম করছিল, কারণ দারুণ বল করছিল ফাহিম। আমি মঈনকে বলছিলাম, সোজা বেটে খেলার চেষ্টা করতে থাকো, একটা হিট হলেই হয়ে যাচ্ছে। কাজে আসেনি, তবে আমি যে কোনো দিন এই জায়গাতে মঈনকেই চাইবো। And gripping. Um, so yeah, I mean, I was just trying to in between balls. I was talking to Mo, just saying, keep trying to hit straight. We're one hit away. Keep watching the ball. Next one. That's sort of conversation. Unfortunately, it didn't work. But as I said, if there was anyone I wanted at the end to be in that position, it would be Moeen. I mean, in practice, you're always talking to. ইংল্যান্ডের হয়ে আমি অনেকবারই বাংলাদেশে খেলতে এসেছি, যদিও এটা আমার জন্য অনভ্যস্ত কন্ডিশন, তাই এখানে মানিয়ে নেওয়া কঠিন। লোকাল ক্রিকেটারদের কাছ থেকে যত বেশি সম্ভব তথ্য নেওয়ার চেষ্টা করি। কেরিয়ারের শেষ দিকে এলেও শেখার কোনো শেষ নেই। To get used to conditions, so you try and soak up as much information from local players as to what works, what doesn't work, how to play certain deliveries. What deliveries work as a bowler. So trying to just even at my age, I'm getting towards the back end of my career, but you're always learning, always trying to develop. That's the conversations we've been having. Khalid Amim, I'm not going to lie. আমি জানি খালেদ টেস্ট ক্রিকেট খেলেছে, সে প্রমিসিং প্লেয়ার, খুব ভালো সিম বোলার। টপ অর্ডারের বড় 2টি উইকেটও শিকার করে দিয়েছে। ওপেনারকে ফিরিয়ে লিটনকেও ফিরিয়েছে। ফাইফার পেল না, এটা দুর্ভাগ্যই বলবো। ভালো বোলার, এখনো শিখছে, তবে অনেক মেধা আছে তার। And he looks like a promising player. He's obviously, a very good seam bowler. In fact, he got 2 extremely big wickets at the top. Getting the opener and then getting Liton Das was 2 big wickets at the top. It meant that we could squeeze, and they didn't get away from us at any point. And I think he was actually a little bit unfortunate not to get Pfeiffer. So, good bowler, still learning, obviously, but a lot of talent. I mean, মঈন যখন আউট হলো, মনে তো হবেই ম্যাচ বোধহয় হাত ছাড়া হয়ে যাচ্ছে, তবে বলারও কিন্তু তখন চাপে ছিল। যতই ম্যাচ থেকে ছিটকে যাওয়ার মতো পরিস্থিতি হোক না কেন, আমরা মাত্র একটা হিট থেকে দূরে ছিলাম। And you're always under pressure to defend the game and to win the game for your team, and it's always a tough moment to bowl 6 amazing deliveries. So you try and put yourself in the bowler's shoes and realise that he's under pressure as well. So you felt like the game was slipping away, but the fact that we were always only 1 hit away gives you confidence. Yeah, I don't think, আমাদের 24 ঘন্টার মধ্যে আরেকটা ম্যাচ আছে। আমাদের আবার প্রস্তুত হতে হবে, প্রতিপক্ষ নিয়ে ভাবতে হবে।
তাদের শক্তিমত্তা দুর্বলতা নিয়ে বসতে হবে। যে ম্যাচ চলে গেছে সেটা চলেই গেছে, আমাদের এখন কাল ভালো খেলতে হবে, সবাইকে কালকের ম্যাচে মনোযোগী হতে হবে। And then look at their weaknesses, their strengths, where we can perform well. I think that's the most important thing in cricket. Regardless of the format, once a game is gone, it's gone, and everyone starts on zero next game, whether it be batting or bowling, and you've got to turn up the next day and put in another good performance. So that will be the message from the coaches and from the players, to just stay level, stay in the moment, focus on who we're playing next. This game's gone. No, so I tried to think where I would bowl in that moment. As a bowler, that's what you try and do. You try and think about where you would bowl. And generally, if you need six to win, a wide Yorker is a really good ball, because it's a hard ball to hit for six. Obviously, you need to execute the delivery. But then also on that pitch, the slower ones were the hardest to hit. And Fahim had bowled 5 slower balls, cutters. So I was expecting the cutter. I set for the cutter. And then when it was pace on, I just react. Yeah, Moeen had a big part. Moeen's been here a lot. হ্যাঁ, আমার বিপিএলে আসার পেছনে মঈনের বড় ভূমিকা রয়েছে। সে এখানে অনেকবারই খেলেছে। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিভিন্ন লিগের স্বাদ নিতে চাচ্ছিলাম। এটাও এমন একটা টুর্নামেন্ট যেখানে আমি আগে খেলিনি, তাই মঈনের সাথে যোগাযোগ করলাম, সে আমাকে চাইলো, চলে এলাম। Got the deal done. Look, it was a tough game, a tricky pitch, I think. So the partnership between the captain and Billings was really important for us. A bit lucky, I suppose, to get over the line with the last ball, but a good partnership by them too. Yeah, it was close. I probably could have got back for 2. Would have been close, but then I was thinking it didn't make a difference really, because we needed 7 to win. If I'd not got back, we'd have still needed 6. So it wouldn't have made much difference in terms of what we needed off the last ball. So I was then tried to make the split decision that my partner had only just come in and faced 1 ball. I'd faced a few. It's a little bit of potluck. It could have been either of us, but I felt like I'd take responsibility and give it a chance, and thankfully it worked. No, look, it's exciting. I think whenever you win a game of cricket with a 6 off the last ball, it's something which I've never done before. So I've been in that moment before where you have to try and hit for 6 and haven't been able to do it. So to get one over the line is something I'll remember. And obviously, with it being my first match in BPL as well for this team, is makes it a little bit more special. No, you don't have time. You don't have time to think like that. I actually quite like the ball outside off stump, so I was expecting a slower one. I was expecting a cutter, so I was set up for that. And then, when the ball comes quicker, you just react, and reactions took over. It depends. I mean, from a bowler's point of view, I'd love to bowl on that every day of the week. There was a little bit of movement with the new ball, a bit of bounce, a bit of carry. There was a bit of swing. So it was quite nice to bowl on. I don't think the batters would want to bat on that every day, but I think occasionally a game like that is good. You don't always want it to be 110 versus 110, but at the same time, there was a bit in it for everyone, a bit for the spin, a bit for the seam, and the guys that got in batted reasonably well. So you don't want to play on that pitch every time, but I think occasionally it's pretty good.